আমার আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। ओ मेरे रब है मेरे सब है मेरे पल्ले वाला है, ओ मेरे दिल में हिदायत का बती जलने वाला है। बोले ना अल्लाहु अकबर। যুগে যুগে এমন আবু জাহেল থাকবে কি থাকবে না বলেন? যুগে যুগে এমন ইসলামে বাধা প্রদানকারী থাকবে। আল্লাহু আকবার। আলাম তারা ইলাল্লাযিনা তাওয়াল্লাউ কওমান গাদিবাল্লাহু আলাইহিম মা হুম মিনকুম ওয়ালা মিনহুম ওয়ায়াহলিফুনা আলাল কাযিবি ওয়া হুম ইয়ালামুন। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু। আল্লাহু আকবার। পাকড়াও কর পাকড়াও কর। আল্লাহু আকবার। পাকড়াও কর পাকড়াও করা হবে। সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা দিরাআন ফাসলুকু। दर्द दिल किससे कहो कोई तो गम खार नहीं, ओ खुदा तेरे सवा कोई मददगार नहीं। আল্লাহ, দিলের মধ্যে যে ব্যথা এটা বুঝার মতো লোক নাই। আল্লাহ তাআলা ছাড়া এই ব্যথা সারার মতো আর কেউ। अजब दर्द अंदर दिल अगर गुयम जबा सूजात, अगर दल दिल नेहादारम दिमागे उस्तिखा सूजात। এমন ব্যথা যদি দিলের মধ্যে রাখিয়া দি, দিল পুরে ছাড় খার হয়ে যায়। যদি জবানে জিহ্বার উপরে রেখে দি, জিহ্বা পুরে ছাড় খার হয়ে যায়। আপনারা বলেন তো, এই যে আজকের যে মাহফিল, এটা কি প্রত্যেক দিন হয় এই মসজিদে? বলেন না। তারপরে লোক নাই, কি নাই বলেন? লোক নাই। এখন মাহফিলের হালত গতি এমনটাই হয়ে গেছে, মাহফিল হচ্ছে কিন্তু এই বাজার ঘাট এখানে এই সময় কাটাচ্ছে। কার কত সময় হায়াত রয়েছে এটা কি কেউ জানে? বলেন। কেউ বলতে পারে না, কেউ জানে না। এই জন্য হায়াত থাকতে নিজেকে একটু শুধরায় নেওয়া দরকার, নিজেকে একটু পরিবর্তন করে নেওয়া দরকার। আমার কি করণীয়, আমার কি বর্জনীয়? সাধারণত আমরা তো 5 ওয়াক্ত নামাজের মুসাল্লি, আমরা নামাজ পড়ি। আবার অনেকে আছে নামাজ পড়তে চায়, নামাজ কি করতে চায় না? বলেন। নামাজ পড়তে চায় না বা পড়ে না বা অলসতা করে। দেখেন, নামাজটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে নিজে যে আমাদের জন্য এনেছিলেন। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে দিয়েছিলেন। কয় ওয়াক্ত নামাজ? বলেন। 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ আমাদেরকে দিয়েছে। আমরা তার কি করলাম, কি করি? আল্লাহু আকবার। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি উম্মে আইমানের ঘরে শুয়ে আছেন। উম্মে আইমানের ঘরে শুয়ে আছেন। উনি দেখছেন 3 জন অথবা 2 জন, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ। তো 3 জন ফেরেশতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুম থেকে উঠাইছেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমে পড়ে যাচ্ছে। কিসে পড়ে যাচ্ছে? বলেন। ঘুমে পড়ে যাচ্ছে। হেলাম দিয়ে রাখছে। হাতিমে কাবার সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেছেন।
উনি ওখানে বসে আছেন, তাও জিমাচ্ছে। কি হচ্ছে বলেন? জিমাইতেছেন, ঘুমে ঢলে পড়ে যাচ্ছে। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলকে শোয়া দিলেন, হাতিমে কাওয়ার সামনে কি করে দিলেন? শোয়া দিলেন। বক্ষ বিদীর্ণ করলেন, সিনা ফাড়লেন, জান্নাত থেকে দুটো পেয়ালা আনলেন। দুটো পেয়ালা, খুব দামি পেয়ালা। বলেন তো জান্নাত কত সুন্দর, আর জান্নাতের পেয়ালা না জানি কত সুন্দর, ঠিক না ভাইজান? বলেন না সুবহানাল্লাহ। জান্নাত কত সুন্দর, জান্নাতের ওই পেয়ালা যখন আনছিল সেটা কত সুন্দর আল্লাহ তাআলাই ভালো জানেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুয়ায়া এই বক্ষ বিদীর্ণ করলেন, সিনা ফাড়লেন। ফাড়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহটাকে এক পেয়ালার উপরে রাখলেন, আর এক পেয়ালায় ঈমান এবং হিকমা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বের করে আরেকটা পেয়ালার উপরে রাখলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঈমান এবং হিকমাকে খুব সুন্দর করে জমজমের পানি দিয়ে পরিষ্কার করলেন। বলিনা সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি দিয়ে পরিষ্কার করেন নাই, কিসের পানি দিয়ে পরিষ্কার করেছেন বলেন? হাউজে কাউসারের পানি দিয়ে পরিষ্কার করেন নাই, করেছেন জমজম কূপের পানি দিয়ে। জমজম কূপের পানি কত বড় দামি হতে পারে বলেন? জমজম কূপের পানি দিয়ে ধুইয়া দামি বুঝিয়েছেন, মূল্য বুঝিয়েছেন। আমরা এখানে হাজী সাহেব আছি কয়জন? একটু হাত তুলে দেখি। হাজী সাহেব আছি কেউ? হাজী সাহেব? যাক মাশাআল্লাহ। তো হাজী সাহেবরা জানেন জমজম কত বড় দামি জিনিস। ওনারা গিয়েছেন, ওখানে দাঁড়িয়ে পান করে এসেছেন। তো এই জমজমের পানি দিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুটো জিনিসকে খুব সুন্দর করে পরিষ্কার করছেন। পরিষ্কার কইরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার ভিতরে ঢুকাইয়া আবার আল্লাহ তাআলার কুদরতি ইশারায় ঠিক করিয়া দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। কাদের কুদরত দারি হরচে খাহি আকুনি, মুর্দারা তু জান বখশি, জিন্দারা মুর্দা করি। বলেন তো দেখি, মৃত থেকে জীবিত করার মালিক কে? বলেন তো দেখি কে? আল্লাহ। হায়াতকে ক্ষান্ত করার মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা যা চাই মালিক সেইটা করতে পারেন। আল্লাহু আকবার। উম্মে আইমানের ঘরে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুয়ে ছিলেন, দেখেন ঘরের ছাদ ফাঁকা হইয়া গেছে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি বাবা, ঘরের ছাদ কেন ফাঁকা হয়? আল্লাহ তাআলা ওই ঘরের ছাদ ফাঁকা করি। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ওই রাস্তা দিয়ে ঘরের মধ্যে এজন্য প্রবেশ করিয়েছিলেন। আল্লাহু আকবার। ও আমার পয়গম্বর, ও আমার মাহবুব, ও আমার মুহাম্মদ, তুমি যেমনি ভাবে আশ্চর্য হইলা, ঠিক তেমনি ভাবে আজ রাতের কিছু অংশ সময় আপনার সঙ্গে যা ঘটবে সব জিনিসই আল্লাহু আকবার মানুষের জন্য আশ্চর্য মনে হবে। বলি না আল্লাহু আকবার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই হাত ধরিয়া হাতিমে কাবাল সামনে শুয়াইয়া আল্লাহর রাসূলের সিনাকে ফাড়িয়া আল্লাহর রাসূলের সিনা মুবারককে আল্লাহু আকবার খুব সুন্দর ভাবে ধুইয়া মুইসা কাচ্চা
জমজম কূপের পানি দ্বারা পরিষ্কার কইরা ওই দিলের মধ্যে আবার ফিট কইরা আল্লাহ রসুল কি আবার সুস্থ করিয়া দিলেন। আল্লাহু আকবার। যখন সুস্থ করিয়া দিলেন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহু আকবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাঁড় করাইলেন লইয়া, ইতিমধ্যে বুরাক হাজী। আল্লাহু আকবার। এই যানবাহনে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠাইলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন উঠাইলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে যখন বুরাক রওনা হয়, আল্লাহু আকবার। আপনি আমি যখন বিমানে উঠি, ঠিক যেমনি ভাবে বিমান রওনা হয় এবং যেমনি ভাবে বিমান অবতরণ করে, আল্লাহু আকবার, ঠিক তেমনি ভাবে রওনা হয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে যখন রওনা হয়, আল্লাহ রসুল বলেন আমি বুরাকের দিকে দেখলাম, বুরাক আল্লাহু আকবার এমনি ভাবে চলে, আল্লাহু আকবার, এত দ্রুত চলে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি দেখছিলাম পাহাড়ের উপর দিয়ে যাইতেছিলেন। এই বুরাক যখন রওনা হয়, হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন পয়গম্বর আমরা এখানে অবতরণ করলাম রে পয়গম্বর, আপনি এখানে 2 রাকাত নামাজ আদায় করিয়ালেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ আদায় করলেন। আশপাশে লক্ষ্য করিয়া দেখেন এখানে খেজুর গাছ দেখা যায়। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন রে ভাই জিবরাইল, এটা কোথায়, এখানে কেন নামাজ পড়লাম? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন জিবরাইল, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্মভূমি মক্কা থেকে মদিনায় আপনার হিজরত করে আসতে হবে। আপনার গোত্রের লোক, আপনার বংশের লোক, আপনার চাচারা আপনাকে মক্কায় থাকতে দিবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এখানে এই জন্য 2 রাকাত নামাজ পড়া হয়েছে। সেই জায়গার নাম হচ্ছে ইয়াসরিব। আপনি যখন এই ইয়াসরিবে নামাজ পড়লেন, আর যখন মক্কা থেকে মদিনায় আপনি যখন আসবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন তার নাম হবে আল্লাহু আকবার মদিনাতুর রাসূল। বলি না আল্লাহু আকবার। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আপনাদের আশা আছে কিনা একটু বলেন দেখি। মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়িতে নাই কো আমার তরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, আমার আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যা
মদিনায়। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বুরাকের পরে যখন উঠলেন, আল্লাহু আকবার, বুরাক আবার চলা শুরু করলেন। আল্লাহু আকবার, চলতে চলতে একটা বড় রাস্তা দেখা যায়। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বড় একটা রাস্তা দেখতে পাইলাম। ওই রাস্তার প্রথমে রাস্তার শুরুতে দাঁড়ায় আছে একজন বৃদ্ধা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই বৃদ্ধা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলেন। যখন ডাকলেন, জিব্রাইল বলে, আল্লাহু আকবার, আল্লাহর রাসূল আপনি তার দিকে ভ্রুক্ষেপ করবেন না, আপনি তার দিকে তাকাইবেন না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন, প্রশ্নই ওঠে না। আল্লাহু আকবার, সামনের দিকে অগ্রসর হইলেন। সামনের দিকে তাকাইয়া দেখে বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মহিলা ডাকলেন, বৃদ্ধা মহিলা। আল্লাহর রাসূল ভ্রুক্ষেপ করলেন না, সামনের দিকে রওনা হইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার যখন রওনা হয়, একজন আল্লাহু আকবার যুবতী মহিলা, আল্লাহু আকবার, পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলেন। ডাকের কোনো সাড়া দেন নাই। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের উপরে আল্লাহু আকবার যখন সওয়ার হচ্ছিলেন, আল্লাহু আকবার, সামনে অগ্রসর হইতে 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 এক পর্যায়ে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ল্যান্ড করলেন, বুরাককে থামিয়ে দিলেন। আল্লাহু আকবার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, জিব্রাইল, আল্লাহর রাসূল আপনি এখানে 2 রাকাত নামাজ আদায় করেন। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল 2 রাকাত নামাজ আদায় করলেন। জিজ্ঞাসা করলেন, ও ভাই জিব্রাইল, এটা কোন স্থান, কোন জায়গা একটু বলেন দেখি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, এটা হচ্ছে আল্লাহু আকবার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে তুর পাহাড়ে আসিয়া আল্লাহু আকবার আল্লাহর সান্নিধ্য হাসিল করতে। আল্লাহু আকবার। আবার রওনা হইলেন। আবার যখন রওনা হয়, এক পর্যায়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক স্থানে বুরাককে থামিয়ে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজে পড়তে বললেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়লেন। নামাজ পড়ার পর পয়গম্বর আবার জিজ্ঞেস করলেন, ও ভাই জিব্রাইল, এখানে কিসের জন্য নামাজ পড়লাম? আল্লাহর রাসূলকে জিব্রাইল বলেন, আল্লাহর রাসূল, এটা হলো সেই স্থান যে স্থানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতা ছাড়া পবিত্রতার সঙ্গে আল্লাহ তাআলা দুনিয়ায় ভূমিষ্ঠ করিয়েছিলেন। বলিন আল্লাহু আকবার। ও মেরে রব হে মেরে সব হে মেরে पलने वाला है, उन्हीं पलने वाला, उन्हीं सृष्टि करने वाला, उन्हीं बनाने वाला। আল্লাহু আকবার। উনার রাজত্ব, উনার ক্ষমতা, দুনিয়ার কোনো ক্ষমতা চলবে না। মালিক বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম। আজকের রাজত্ব কার? আজকের ক্ষমতা কার? আজকের রাজত্ব কার? আইরে দুনিয়ার রাজা বাচ্চা ক্ষমতাশীল এমপি মিনিস্টার শুনিয়া নাও। অর্থ আসলে অর্থ আত্মসাৎ করে খাইলা, রোড দিল রোডও খেয়ে ফেললা, বাথরুম দিল বাথরুম তুমি খেয়ে ফেললা, সব বাজেট গুলা তুমি, আল্লাহু আকবার, জনগণের সব বাজেট তুমি খাইলা। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু। আল্লাহু আকবার। পাকড়াও কর, পাকড়াও কর। আল্লাহু আকবার। পাকড়াও কর, পাকড়াও করা হবে। সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা দিরাআন ফাসলুকু।
আগুনের শিকলি দিয়ে বাঁধা হবে, পাকড়াও করা হবে, পালাইতে যাবে। আল্লাহু আকবার। আগুনের শিকলি দিয়ে বাঁধা অবস্থায় টেনে টেনে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। এ দোস্তে আহবাব, সেদিন কোনো লাভ হবে না রে ভাইজান, কোনো লাভ হবে না। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লইয়া যখন আবার রওনা হইলেন, আল্লাহু আকবার, ইতি পড়বে সঙ্গে সঙ্গে কে যেন সালাম দেয়, আসসালামু আলাইকুম। আল্লাহু আকবার। আর একজন কে যেন সালাম দেয়, আসসালামু আলাইকুম। এমনি ভাবে যখন তিনবার সালাম দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জিজ্ঞাসা করলেন, ও ভাই জিবরাইল, আমাকে সালাম দিল কে, একটু বলো দেখি। বলে, আমাকে সালাম দিয়েছেন, আপনাকে সালাম দিয়েছেন আপনার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনাকে সালাম দিয়েছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনাকে সালাম দিয়েছেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লইয়া যখন আবার রওনা হয়, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখতে পাইলাম একটা লোক বসে আছে, তার মাথায় আল্লাহু আকবার পাথরের টুকরা দিয়ে তার মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ও ভাই জিবরাইল, এর মাথাকে কেন চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়? আল্লাহু আকবার যখন জিজ্ঞাসা করেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আপনি সামনে অগ্রসর হন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন আবার সামনে অগ্রসর হইলাম, সামনে অগ্রসর হইয়া দেখি একটি আগুনের চুলা, আগুনের নিষ্ফলঙ্গ, আল্লাহু আকবার, ওই চুলার ভিতর থেকে উপরের দিকে উঠতাছে। আর ওই আগুনের মধ্যে আল্লাহু আকবার কিছু নারী পুরুষ তার মধ্যে আগুনের মধ্যে জ্বলতাছে। পয়গম্বর আরবি যখন আব্বা জিজ্ঞেস করলেন, ও ভাই জিবরাইল, এরা কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করা মাত্রই জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনে অগ্রসর হন। সামনে যখন অগ্রসর হইতে বললেন, আল্লাহু আকবার, সামনে অগ্রসর হইলেন। এই জায়গাতে, এই স্থানটাতে আমরা একটু মন মানসিকতা, একটু ভালো ধারণা নিয়ে এই কথাটা শুনি। পয়গম্বর বলেন, আমি যখন সামনের দিকে অগ্রসর হইলাম, আমি এক শ্রেণীর মহিলাদের দেখতে পাইলাম, যাদের বিশেষ সুন্দর অঙ্গে আল্লাহ তাআলা এমন কিছু দিয়া ঝুলায় রাখছে, আল্লাহু আকবার, দেখার মতো না। বিশেষ অঙ্গে আল্লাহ তাআলা এই আযাব অবস্থায় তাদেরকে ঝুলায় রাখছেন। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল যখন জিজ্ঞাসা করলেন, ও ভাই জিবরাইল, এরা কারা? আল্লাহর রাসূল বললেন, সামনে অগ্রসর হন। আল্লাহর রাসূলকে বললেন, সামনে অগ্রসর হন। আল্লাহর রাসূল সামনে অগ্রসর হইয়া দেখে একজন, আল্লাহু আকবার, সেই ফসল জমিতে লাগায়। আল্লাহু আকবার, লাগানোর সঙ্গে সঙ্গে ওই জমি থেকে ফসল, আল্লাহু আকবার, সুন্দরভাবে হইতাছে, লাগাইতেছে, হইতাছে, আবার কাটতেছে, আবার উঠাইতেছে, আবার লাগাইতেছে, আবার উঠাইতেছে। এমনি ভাবে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, জিজ্ঞাসা করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, সামনে অগ্রসর হন। আল্লাহ রাসূল বলেন, আমি যখন সামনে অগ্রসর হইলাম, সামনে অগ্রসর হইয়া দেখি একজন লোক মাথায়, আল্লাহু আকবার, বস্তার মধ্যে কাঠ ভরিয়া ভরিয়া মাথার উপরে নিচ্ছিলেন। আল্লাহু আকবার। ওই যখন নিয়ে যখন হাঁটা দিবে, এর আগ মুহূর্তে ওই কাঠটা মাথা থেকে পড়ে যাচ্ছিল, নিজে কাঠ নিয়ে পড়ে যাচ্ছিল, আবার বস্তা থেকে বের হয়ে যাচ্ছে, এমনি ভাবে তুলতাছে। আল্লাহ রাসূল বলেন, আমি আরো দেখতে পাইলাম একজন লোককে করাত দিয়ে তার, আল্লাহু আকবার, মুখকে চিরা হচ্ছে, ফাড়া হচ্ছে। যখন তার মুখকে ফাড়া হয়, এক সাইড ফাড়া হয়,
যখন অন্য সাইডে করাত চালানো শুরু করে, চালানোর সঙ্গে সঙ্গে ডান সাইডে যখন চালাই বাম সাইডে ভালো হয়ে যায়, বাম সাইডে করাত চালাই কেটে যায়, ডান সাইডে আসলে বাম সাইড ভালো হয়ে যায়, বাম সাইডে আসলে ডান সাইড ভালো হয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞেস করলেন, ও ভাই জিব্রাইল, আল্লাহু আকবার, এই লোকটাকে যখন এই প্রশ্ন করা হলো, জিজ্ঞেস করা হলো, জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহু আকবার বলেন, আল্লাহর রাসূল আপনি এখন শুনিয়ালেন ওই ব্যক্তিগুলা কারা? আল্লাহু আকবার। আল্লাহর রাসূল একে একে বিতফসিল বলতেছিলেন, বলে ওই যে যাদের মাথায় আঘাত করা হইতেছিল, যাদের মাথা চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছিল, ওই লোক হলো তারা যারা হায়াতের জিন্দেগিতে নামাজ আদায় করে নাই, যারা হায়াতের জিন্দেগিতে আল্লাহ বলে আল্লাহকে ডাক দেয় নাই, যারা হায়াতের জিন্দেগিতে সময় পাইল, আল্লাহু আকবার, বালক হইল, বিবাহ শাদী করেছে, অনেক সময় নষ্ট করছে, কিন্তু মসজিদে আজান হইছে, আল্লাহু আকবার, আজান শোনার পর মসজিদে আইসা একবারও আল্লাহকে সিজদা দেয় নাই, অর্থাৎ নামাজ পড়ে নাই, তাকে এই আযাব দেওয়া হচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন কিভাবে, কত সময় দেওয়া হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের আগ পর্যন্ত তাদেরকে এই শাস্তি দেওয়া হবে। নাউযুবিল্লাহ মিন যালিক। এই দোস্তে আহবাব, নামাজ ছাড়বেন নি, খবরদার নামাজ ছাড়বেন না, নামাজ ছাড়বেন না। নামাজের জন্য আল্লাহর রাসূল কম কষ্ট করেন নাই, নামাজের জন্য, দাওয়াতের জন্য আল্লাহর রাসূল কম কষ্ট করেন নাই। আল্লাহ তাআলা যখন আয়াত নাজিল করলেন, ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন, আল্লাহু আকবার, যখন আয়াত নাজিল হইলেন, আল্লাহু আকবার, পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপরে চলে গেলেন, নিজের গোত্রের লোকদেরকে ডাক দিলেন, নিজের গোত্রের লোকদেরকে ডাক দিয়ে বলেন, আমি তোমাদেরকে একটা খবর দিতে চাই। বলে কি খবর দিবেন? মক্কার সব কাফেরগুলো আল্লাহু আকবার একত্রিত জমা হইলেন। যখন জমা হইরা জিজ্ঞেস করে, মুহাম্মদ তুমি কি বলতে চাও? বলে আমার উপরে কি তোমাদের বিশ্বাস আছে কিনা? বলে অবশ্যই বিশ্বাস আছে। যদি বলে যদি বিশ্বাস তোমার থাকিয়া থাকে, আল্লাহু আকবার, তোমাদের যদি বিশ্বাস থাকিয়া থাকে, যদি আমার উপরে বিশ্বাস রাখিয়া দাও, আমি যদি তোমাদেরকে ঘোষণা দিই ওই পাহাড়ের গুহায় কাফেরেরা আক্রমণ করার জন্য তোমাদের উপরে ওখানে ঘাঁটি করেছে, এটা কি বিশ্বাস করবানি? বলে অবশ্যই বিশ্বাস করব। বলে তাহলে তোমরা আমার উপরে ঈমান আনো, আমাকে আল্লাহ তাআলা কিতাবুল্লাহ দিয়া জমিনের উপরে পাঠিয়েছে। যখন এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে রে দোস্তে আহবাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ছোট ছোট কাফেরদের লেলিয়ে দিলেন। আল্লাহ রাসূলের উপরে আক্রমণ শুরু হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকে আক্রমণ করা শুরু করিয়া দিলেন। মালিক সূরাতুল লাহাব নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু জাহেলের হাত, দুনু হাত ধ্বংস হোক, তার মাল সম্পদ কোনো কাজে আসবে না, এই ঘোষণা কে দিয়েছেন বলেন? আল্লাহু আকবার। ধ্বংস করার আগে কে দিয়েছিলেন এই ঘোষণা বলেন? আল্লাহ তাআলা দিয়েছিলেন। মাল এবং সন্তান, কাসাব, সন্তান সন্ততি কেন কাজে আসে নাই বুঝিয়ালাম। বদরের যুদ্ধ যখন হইয়া যায়, বদরের যুদ্ধ শেষ হওয়ার পর আবু জাহেলের মেয়ে মক্কা থেকে মদিনায় হিজরত কইরা রাহমাতুল লিল আলামিনের কাছে কলেমা পড়িয়া মুসলমান হইয়া গিয়াছিলেন। ও মেরে রব হে মেরে, সব হে মেরে পল্লে ওয়ালা হ্যায়। ও মেরে রব হে মেরে, সব হে মেরে পল্লে ওয়ালা হ্যায়। ও মেরে দিল মে হিদায়ত কবতি জলনে ওয়ালা হ্যায়। বলে না আল্লাহু আকবার। যুগে যুগে এমন আবু জাহেল থাকবে কি থাকবে না বলেন? যুগে যুগে এমন ইসলামে বাধা প্রদানকারী থাকবে,
আল্লাহু আকবার। আলাম তারা ইলাল্লাযিনা তাওয়াল্লাউ কওমান গাদিবাল্লাহু আলাইহিম মা হুম মিনকুম ওয়ালা মিনহুম ওয়া ইয়াহলিফুনা আলাল কাযিবি ওয়া হুম ইয়ালামুন। আপনি আমি গুনাহের দিকে পা বাড়াইবো কি পারাইবো না গো মা? তুমি আমার সম্মানিত মা, তুমি লাঞ্ছিত হও, তুমি লজ্জিত হও, দুনিয়ার কেউ চাই না নিজের স্ত্রীর দিকে তাকাইয়া কেউ আঙ্গুল তুলুক, নিজের বোনের দিকে তাকাইয়া কেউ আঙ্গুল তুলুক, নিজের পরিবারের দিকে তাকাইয়া কেউ কথা বলুক। কোনো পুরুষ সহ্য করতে পারে না। কেন তুমি বেপর্দা হইয়া যাবা? কেন তুমি পর পুরুষের সঙ্গে বাজার ঘাটে যাইবা? আমার আল্লাহ তোমার জন্য জান্নাত বাজেট করছে, কেন তুমি গুনাহের কারণে জাহান্নামের মধ্যে যাইবা? তোমার আমার জন্য কি অপেক্ষা করছো জানো নি? তুমি যদি গুনাহগার হও, ফাম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যাহরি, তুমি যদি গুনাহগার হও তোমার আমলনামা বাম হাতে দেওয়া হবে। বাম হাতে কেমন আমলনামা দেওয়া হবে জানেননি? এই সিনাকে আল্লাহু আকবার ফড়া হবে বাম হাতের মধ্যে। এই বাম হাতের মধ্যে আমলনামা ঠিকই দিবে, সহজে দিবে না। ফাম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যাহরি, সিনাকে ফড়া হবে বাম হাত, এই সিনার মধ্যে ঢুকাইয়া ওয়ারা যাহরি, এই পিঠ দিয়ে বের কইরা আল্লাহু আকবার অসম্মানের সহিত বেইজ্জতির সহিত আল্লাহু আকবার আপনার আমার আমলনামা দিবে। কি হবে ও অন্ধকার কবর যদি আপনার আমার পাজরের মাটি চাপ দেয়? ওই মাটি আপনার আমার পাজরের মাটি যদি চাপ দেয়, কই যাব? দুনিয়ার জিন্দেগিতে যদি অসুস্থ হই মা বলে ডাক দে, মা এক ডাকে চলে আসে বাজান কি হয়েছে নি? বাবা চলে আসে বাজান কোনো সমস্যা নাই, ডাক্তার আছে, ডাক্তারের কাছে আপনাকে লইয়া যাবে। ওই অন্ধকার কবর দেখার মতো কেউ থাকবে না। ওই অন্ধকার কবরে কার দেওয়ার মতো কেউ থাকবে না। যদি আপনি আমি জান্নাতে আমলগুলা যদি করে যেতে পারে, নামাজটা যদি পাকড়াও করে ধরতে পারি, আল্লাহ তাআলার পয়গম্বর ঘোষণা দেয়, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বিনা হিসাবে বান্দা তোরে জান্নাত দান করবে। ये ज़मीं मेरे लिए है, आसमां मेरे लिए, और है मसरूक खिदमत कुल जहां मेरे लिए। मेरे हस्ती में है मुजमर, हस्ती आलम करास है सब ईजाद शूरे उन फका मेरे लिए। बोले ना अल्लाहु अकबर। কবি কি বলেন জানেন? কবি বলেন আসমান এবং জমিন আল্লাহ তাআলা বানিয়েছেন ঠিকই বান্দা, তোকে সৃষ্টি করার পর জমিনের পরে আল্লাহ তাআলা তোকে ছাড়িয়া তোর স্বাধীনতা দিয়ে দিয়েছেন। বলে আল্লাহু আকবার। আপনি আমি চাইলে আপনার আমার মালিকের কাছে দরখাস্ত করতে হয় না। যে জমিন আপনার আমার জন্য বাজেট করেছেন, ওই জমিনের উপরে আপনি আমি ঘর তুইলা থাকতে পারি। থাকতে পারি কি পারি না বলেন? অবশ্যই থাকতে পারি। দোস্তে আহবাব, এই জন্য মালিক আপনাকে আমাকে যে স্বাধীনতা দিয়েছেন, এই স্বাধীনতা আপনি আমি পাওয়ার পরে যদি জাহান্নামী হয় তাহলে ক্ষতি কার বলেন ভাই? ক্ষতি আমার আপনার ব্যক্তিগত না বলেন? ক্ষতি আপনার আমার ব্যক্তিগত। এখন যদি আপনি আমি নিজের ত্রুটি নিজের ক্ষতি যদি না বুঝি, তাহলে কে কাকে বুঝাবে বলেন? বুঝানোর কোনো সাইড আছে, কোনো অপশন আছে বলেন? কোনো অপশন নাই। আল্লাহু আকবার। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার বুরাকের উপরে উঠাইয়া যখন রওনা হয়, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখতে পাইলাম নদীর মধ্য থেকে, নদীরা শুধু এমনি নদী নয়, রক্তের নদীর মধ্য থেকে আল্লাহু আকবার একদল মানুষই নদীর কিনারায় উঠতে চাচ্ছে। যখন কিনারায় আসছে ফেরেশতা পাথর নিক্ষেপ করে আবার দরিয়ার মধ্যে চলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ও ভাই জিবরাইল, এই লোকগুলা কারা? আল্লাহর
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকগুলা তারা যারা দুনিয়ার জিন্দেগিতে টাকায় টাকা লাগিয়েছিল, যারা ধানে ধান লাগিয়েছিল, যারা টাকায় ধান দিয়েছিল, 1000-এ 5 টাকা দিয়েছিল, 1,20,000 টাকা লাভ নিয়েছিল, এরাই হলো তারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা যদি আল্লাহু আকবার কবরের জিন্দেগির আযাব হয়, আল্লাহু আকবার ওই কিয়ামতের ময়দানে কেমন আযাব দিবে আল্লাহ রাসূল ঘোষণা করে, ওই কিয়ামতের ময়দানে এই সমস্ত সুদখোরদের পেট হবে ফুটবলের মতো, এই ফুটবলের মতো পেট। আল্লাহু আকবার, তার মধ্যে বড় বড় সাপ দৌড়াইতে থাকবে, মানুষ দেখতে পারবে। ও দোস্তে আবাব, একটু সতর্ক হও। ব্যবসার মতো আল্লাহ তাআলা বরকত দিয়েছি, অন্য কোন জিনিসের মধ্যে বরকত দেয় নাই রে দোস্তে আহবাব, অন্য কোন জিনিসের মধ্যে বরকত দেয় নাই, অন্য কোন জিনিসের মধ্যে মজা দেয় নাই। খবরদার খবরদার, এই হারাম জিনিসের মধ্যে মজা খুঁজিও না। যদি হারাম জিনিসের মধ্যে মজা খোঁজো, অনেক ঘটনা আপনারা শুনেছেন, পাকিস্তানের ঘটনা। সুদখোর যখন কবরের মধ্যে রাখা হয়েছে, কবরের মধ্যে সাপ চলে আসছে। সুদখোরকে যখন কবরের মধ্যে রাখা হয়েছে, কবর সংকীর্ণ হয়ে গেছে। সুদখোরকে যখন ওই অন্ধকার কবরের মধ্যে রাখা হয়, আল্লাহু আকবার, দাও দাও করে আগুন জ্বলা শুরু হয়েছে। আর কখন তোমার হুঁশ ফিরবে রে বাজান, আর কখন তোমার হুঁশ ফিরবে? এখন কি হুঁশ ফেরার সময় হয় নাই? কয়দিন বাজবারে দোস্তে আহবাব, একসাথে পড়াশোনা করলাম, আমার বন্ধু নিজের কাঁধে কইরা তাকে কবরের মধ্যে নামাইলাম। আল্লাহু আকবার, কত বড় আশা ছিল, বড় হক্কানি রব্বানি আলেম হবেন। আল্লাহু আকবার, কঠিন হাফেজ ছিলেন, কোরআনের হাফেজ ছিলেন, দিলের মধ্যে তামান্না ছিল আল্লাহু আকবার বড় আলেম হবে। হঠাৎ করে গ্যাসের কারণে আলসার যখন হইল, অপারেশন করার পর এক পর্যায়ে আর দুনিয়ার জিন্দেগিতে থাকতে পারে নাই, চলে গেছে। ওরে দোস্তে আবারও আমার দাড়ি পাকা মুরব্বী বাবাজিরা, কয়দিন দুনিয়ার জিন্দেগিতে বাসবা? দুনিয়ার জিন্দেগিতে থাকা যাবে না। আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আল্লাহ, জোরে একটু ডাক দিন, আল্লাহ ও মালিক, আল্লাহ জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দাও। একটু জবানে পড়ি, আল্লাহ ও আল্লাহ, জিন্দেগির গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ, তুমি মসজিদের মধ্যে ঢুকাইলা, মাফ করনেওয়ালা তুমি আল্লাহ। খালি হাতে ফিরাইবা না, খালি হাতে ফিরাইবা না মালিক। মসজিদে যখন ঢুকাইলা, হিদায়াতের মালা পড়াইয়া, গুনাহের স্থানে নেকিতে ভরপুর করিয়া, আল্লাহ তুমি মসজিদ থেকে বের করো। ও বাবাজি, কেউ গ্যারান্টি দিতে পারবে না এই মসজিদ থেকে বের হবার পর ফজরের আজান যখন হইয়া যাবে আবার তুমি মসজিদের মধ্যে আসতে পারবা, এটা হতে পারে না। পারবে কি পারবে না? আল্লাহ তাআলা যা ফয়সালা করছে তাই হবে, কিন্তু কেউ গ্যারান্টি দিতে পারবে না আমি আসতে পারবো, এমন গ্যারান্টি নাই। যদি তাই হয়, চোখ বুঝে আল্লাহকে বলো, আল্লাহ আয়াতের গুনাহ তুমি মাফ করে দাও। আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। বলিনা আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মালিক মাফ করার জন্য ঘোষণা দিয়েছেন, মাপ আপনার আমার চেয়ে নিতে হবে মালিকের কাছ থেকে। যদি তেমনি ভাবে যদি তওবা করে মাপ না পায়, অন্ধকার কবর আপনার আমার জন্য জাহান্নামের টুকরা হইয়া বসিয়া আছে। আর যদি জান্নাতি হইয়া যায়, আপনার আমার জন্য বালাখানা আল্লাহু আকবার তৈরি করে রাখছেন। বলিন আল্লাহু আকবার। আকবার। মালিক আপনাকে আমাকে জান্নাতি ব্যক্তিদেরকে কি নিয়ামত দিবেন জানেননি? কুলু ওয়াশরাবু, বলেন আল্লাহু আকবার। কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, বলেন আল্লাহু আকবার। মালিক আপনাকে আমাকে স্বাধীনতা দিবে রে বান্দা। দুনিয়ার জিন্দেগিতে এক
মাস রমজান মাস পাইলা, আমি মালিককে ভয় করিয়া ওই রমজানে তুমি রোজা রাখছিলা, আমি আল্লাহকে তুমি দেখো নাই, আমি আল্লাহর কথা শুধু শুনেছো। উলামা একরাম বলেছে পয়গম্বরও তুমি পাও নাই। আল্লাহ তাআলা ওই কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে জান্নাত দিবেন। জান্নাত দেওয়ার পরে বলবেন কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। ও বান্দা, তোর ইচ্ছা স্বাধীন, যত যা আছে জান্নাতি নিয়ামত ফল ফুরুত তুই খাইতে থাক। আল্লাহু আকবার। জান্নাতি হুরেরা কি গান গাইবে জানেননি? দুনিয়ার যুবকেরা তো মেয়ের পাগল, দুনিয়ার যুবকেরা তো নারীর পাগল, গাড়ির পাগল। যৌবান যখন নাড়া দেয়, যৌবান যখন নাড়া দেয়, সুন্দরী আল্লাহু আকবার রূপের জন্য পাগল। আপনার আমার জন্য জান্নাতি হুরেরা, আল্লাহু আকবার। আপনি আমি জানি না কে জান্নাতি কে জাহান্নামী। আপনার আমার জন্য জান্নাতের মধ্যে বালাখানা সাজাইতেছেন, বলেন আল্লাহু আকবার। আপনার আমার জন্য সাজাইতেন প্রত্যেক দিন সকালের থেকে মাগরিব পর্যন্ত সাজাইতে থাকে, শেষ হয় না। পরের দিন আবার শুরু করে। আল্লাহু আকবার। এই দুনিয়ার মায়েরা বোঝে না, স্ত্রীরা বোঝে না। ওই স্ত্রীগুলা যখন স্বামীকে বলে, যখন আঘাত দেয়, কষ্ট দেয়, বেশি কথা বলে, দাঁত ঝাঁকুনি দেয়, মুখে রাগান্বিত অবস্থার ভাব যখন প্রকাশ করে, ওই জান্নাতি হুরেরা বলে রে ওরে নাফরমান, খবরদার খবরদার, আমার এই সঙ্গীকে তুই বেশি কথা বলিস না, হুঙ্কার দিস না। তুই না চিনতে পারলেও আমরা তো চিনতে পারছি, তার জন্য বালাখানা সাজাইলাম, খবরদার তার দিলে আঘাত দিবি না। এই হুরগুলা গাইতে থাকবে নাহনুল খালিদাতু আলা নাবিদু, নাহনুল খালিদাতু আলা নাবিদু, ও নাহনুন নাঈমাতু ফালা নাবআসু। বলেন আল্লাহু আকবার। নাহনুল খালিদাতু ফালা নাবিদু, ও নাহনুন নাঈমাতু ফালা নাবআসু, ও নাহনুর রাজিয়াতু ফালা নাসখাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। বলিনা আল্লাহু আকবার। জান্নাতি হুরেরা আল্লাহু আকবার গাইতে থাকবে। যাদের গালে দুর্গন্ধ আসবে না, যাদের বিরাজ করার প্রয়োজন আসবে না, যাদের সুঘ্রাণ মাখানোর প্রয়োজন আসবে না, আল্লাহু আকবার। এই হুরেরা আপনার আমার জন্য অপেক্ষা করছে। খবরদার খবরদার, আপনি আমি যেন গুনাহের কারণে হুর না হারায়, জান্নাত না হারায়। আপনি আমি সবাই বেশি বেশি করে যেই সমস্ত মুরব্বি হারিয়েছি, কেউ মা হারিয়েছি, কেউ বাবা হারিয়েছি, কেউ বংশের মুরব্বি হারিয়েছি, দোয়া করতে থাকবো ওয়াবশিরুহু বিল জান্নাহ ওয়ালবিসুহু বিল জান্নাহ। আল্লাহু আকবার। দোয়া করতে থাকবো, আল্লাহ আপনি আমাদের পিতা মাতা আত্মীয় স্বজনদের বিছনাকে জান্নাতে বিছনা বানিয়ে দেন। আমার জান্নাতে আমার সমস্ত আত্মীয় স্বজনদের পোশাককে জান্নাতি পোশাক বানিয়ে দেন। এমনি ভাবে দোয়া করবো, নিজের জন্য দোয়া করবো। দোস্তে হাবাব, মনে আছে তো পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের উপর, মনে আছে? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার রওনা হলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুরাকের উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লইয়া যখন রওনা হয়, রওনা হওয়ার সঙ্গে সঙ্গে এক স্থানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাইলেন। আল্লাহু আকবার। সেই স্থানের নাম মালিক বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুরাকের পিঠে উঠাইয়া মসজিদে আকসায় নিয়ে অবতরণ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে আকসার সামনে নামাইলেন। যখন নামাইলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহলান সাহলান মারহাবান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহু আকবার বলে গ্রহণ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহু আকবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
আল্লাহু আকবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পুরাকে আপনি এখানে পা দিয়া রাখেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেয়ালে হাত দিলেন। দেয়ালে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে দেখে একটা ইট ফাঁকা হইয়া যায়। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল জিবরাইলকে জিজ্ঞেস করলেন, ও ভাই জিবরাইল, এখানে ফাঁকা কেন? বলে, এখানে আগের পয়গম্বররা যখন মসজিদে আকসায় এসেছিল, এখানে যখন তাদের সওয়ারি আল্লাহু আকবার এখানে অবতরণ করাইয়া যখন এখানে বাঁধিয়া রাখছিল, এই স্থানে বাঁধছিল, আপনিও এখানে বাঁধেন, একটা সুন্নাত হাসিল হইয়া যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে বুরাককে বাঁধলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদের মধ্যে প্রবেশ করেন। মসজিদের মধ্যে যখন প্রবেশ করানো হয়, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হইয়া গেলেন। মসজিদের মধ্যে মসজিদ ভরা সমস্ত মুসল্লি, মসজিদ পড়া মুসল্লি। আল্লাহর রাসূল রওনা হয়। আল্লাহু আকবার। সবাই জায়গা ছাড়িয়া দেয়, দেখে সব জায়গায় ফিলাপ। আর রাহমাতুল লিল আলামিনের জন্য আল্লাহু আকবার নামাজের স্থান ছাড়িয়া নামাজের স্থান ফাঁকা রাখিয়া দিয়েছেন। বলি না আল্লাহু আকবার। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেমন রহমাতুন নবী, কেমন খাতামুন নবীন, লা নবুওয়াতা বা'দা নবুওয়াতিহি ওয়ালা কিতাবা বা'দা কিতাবিহি ওয়ালা রিসালা বা'দা রিসালিহি। এই এমন পয়গম্বর যার পরে কোনো কিতাব আসবে না, যার পরে কোনো নবুওয়াত আসবে না, যার পরে আল্লাহু আকবার কোনো রিসালাত আসবে না। রে বাবা, যে এই পয়গম্বরের কেমন সম্মান আজকে বুঝিয়া যাইবেন, বুঝিয়া যাইবেন। রাসূলের সুন্নাতে যারা হাত দিয়েছেন, যারা দাড়ির উপরে পোজ দিয়েছেন, যারা রাসূলের কলজার উপরে যারা ছুরি চালান, আজকে তারা সতর্ক হইয়া যান। পয়গম্বরের কি সম্মান, আজ আপনি আমি কি করি? পয়গম্বরের ভালোবাসা দিলে লালন করতে পারলাম কি পারলাম না রে দোস্তে আবাব। আজকে দেখেন পয়গম্বর আরবি যখন মসজিদে আকসার মধ্যে প্রবেশ করলেন, প্রবেশ করার পর রাসূলের জন্য রাস্তা ফাঁকা করিয়া দিলেন। জিবরাইলের দিকে আল্লাহ রাসূল তাকায়, ও জিবরাইল, আমি এখন কি করব? আল্লাহর রাসূল বলেন, আল্লাহু আকবার, মজমা কায়েম করেছেন আল্লাহ, আর যোগ্য ব্যক্তির স্থানকে ফাঁকা করে দিয়েছেন আল্লাহ। আল্লাহু আকবার। জায়গা ফাঁকা করে দিলেন। আল্লাহর রাসূলকে জিবরাইল বললেন, আল্লাহর রাসূল আপনি নামাজ পড়ান। বলেন আল্লাহু আকবার। নামাজ শুরু হইয়া যায়। নামাজ যখন শেষ হইয়া যায়, আল্লাহু আকবার, নামাজ শেষ হইয়া পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করিয়া দেখেন মসজিদের এক কর্নারে, মসজিদের এক কর্নারে আল্লাহু আকবার, আমাদের তাবলীগ সাথী ভাইরা মশওয়ারা করেন, আলোচনা করে না, দেখেন ঠিক যেমনি ভাবে দেখছেন নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একজন আল্লাহু আকবার লিডার, সে ডিক্লেয়ার দিচ্ছে, আল্লাহু আকবার, আপনি দাঁড়ান, আপনি পরিচালনা করেন, আপনি কোরআন তেলাওয়াত করেন, আপনি আলোচনা করেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মজলিসে উপস্থিত হইলেন। আল্লাহু আকবার। জিবরাইলের ইশারায় উপস্থিত। আল্লাহু আকবার। একের পর এক পয়গম্বর কথা বলে। খাতামুন নবীন, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, আল্লাহু আকবার, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহু আকবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিচয় করিয়ে দিচ্ছেন, আমার সর্বকনিষ্ঠ সন্তান মুহাম্মদ তোমাদেরকে দিক নির্দেশনা মূলক কিছু কথা বলবেন। বলেন আল্লাহু আকবার। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মজলিসে দাঁড়াইয়া আল্লাহু আকবার কথা বলা শুরু করলেন। আল্লাহু আকবার। এত সুন্দরভাবে কথা বলে। আল্লাহ রাসূল কথা শেষ হওয়ার পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়াইলেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যখন দাঁড়াইলেন,
দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলের প্রশংসা করলেন আর জিজ্ঞাসা করলেন, ও আমার সন্তানেরা, আমার কনিষ্ঠ সন্তানের আলোচনা কেমন লেগেছে? আল্লাহু আকবার। বলে আমার কনিষ্ঠ সন্তানের আলোচনা কেমন লেগেছে একটু বলো তো দেখি। বলে খুব সুন্দর লাগছে আলোচনা। বলে যদি তাই হয়, যদি আলোচনা ভালো হয়, আলোচনা যদি সুন্দর হয়, তোমরা শুনিয়া নাও, ইনার নাম হচ্ছে মুহাম্মদ। বলি না আল্লাহু আকবার। ও দোস্তে আহবাব, আলোচনা সংক্ষেপ করিয়া নিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহু আকবার জিবরাইল সঙ্গে লইয়া আল্লাহু আকবার আসমানের দিকে গমন হইলেন। যখন আসমানের দিকে রওনা হয়, জিবরাইল যখন প্রথম আসমানে যায়, প্রথম আসমানে যাইয়া যখন উপস্থিত হয়, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা, আল্লাহু আকবার বলে প্রথম আসমানের ফেরেশতাকে, দরজার দায়িত্ব তাকে বলে, রে ভাই দরজা খুলিয়া দাও। বলে আপনি কে? বলে আমি জিবরাইল, আমি লিডার, আমি ফেরেশতাদের লিডার জিবরাইল। বলে ঠিক আছে, আপনার সঙ্গে কে? বলে মুহাম্মদ। বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনাকে কি আল্লাহ তাআলা পারমিশন দিয়েছেন? বলেন আল্লাহু আকবার। এ দোস্তে আহবাব, বুঝার বিষয় হইল দুনিয়ার জিন্দেগিতে আপনি আমি একে অন্যের বাড়িতে প্রবেশ করি, অনুমতি লাগে না। আপনাকে আমাকে মেসেজ দিয়া বুঝাইয়া দিচ্ছেন রাহমাতুল লিল আলামিনকে জিবরাইল এত বড় পাওয়ারফুল ফেরেশতা, আল্লাহু আকবার, আল্লাহ তাআলার সাক্ষাতে নিয়ে যাবেন। আর অনুমতি নিচ্ছেন কেন রে? আল্লাহু আকবার। আপনাকে আমাকে শিক্ষা গ্রহণ করতে হবে। এখান থেকে যার বাড়িতে প্রবেশ করব, আল্লাহু আকবার, প্রথম সালাম দিব, যদি আওয়াজ না পাই দ্বিতীয় সালাম দিব, যদি দ্বিতীয় আওয়াজে সালাম উত্তর না পাই তৃতীয় সালাম দিব, তৃতীয় সালামের উত্তর না পাইলে ওই বাড়ির মধ্যে প্রবেশ করব না। এ দোস্তে আহবাব, চার সংক্ষেপ আপনাদেরকে ছোট করে বলি। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিকের কাছে গেলেন। মালিক আল্লাহ তাআলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিলেন। 50 ওয়াক্ত নামাজ পাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া গ্রহণ করে যখন রওনা হইলেন, ষষ্ঠ, আল্লাহু আকবার, ষষ্ঠ আসমানে ছিলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, আল্লাহু আকবার, ও আমার ভাই, আপনি এত খুশি কেন? বলে আল্লাহ তাআলা আমাকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। বলে আপনার উম্মত পারবে না, আপনি আবার মালিকের কাছে যান। মালিকের কাছে যখন গেলেন, আল্লাহু আকবার, পর্যায় ক্রমে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মালিক 50 ওয়াক্ত 45 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। মালিক বলেন, ওয়াদাল্লাহি হাক্কা, আমি যে ওয়াদা করেছি ও বান্দা, তোমাকে 50 ওয়াক্ত নামাজ দিব, আমি পয়গম্বরকে দিয়েছি। আমার মাহবুব যখন আমার কাছে আসছিল, এত মজা, এত ভালো লাগছিল। তবে আমি আমার রাসূলকে বলিয়া দিই, ও আমার পয়গম্বর, ও আমার মাহবুব, আমি আল্লাহ তাআলা যা দিয়েছি পরিমাণে যদিও কম দেখাই, আমার বান্দা যদি 1 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহ তাআলা 10 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দিব। ও কেমন রব, ও কেমন মালিক, আপনাকে আমাকে মাফ করার জন্য অপেক্ষায় রয়েছেন। একবার যদি ডাক দিই, আল্লাহ, আল্লাহ হায়াতের জিন্দেগির গুনাহ মাফ করে দাও, আল্লাহ জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দাও, আল্লাহ তাআলার কাছে কি একটু তওবা করা যাবে বাজান? মসজিদের ইমাম সাহেব যিনারা আছেন, ইনাদেরকে ভুলিয়েন না, ইনাদের পিছনে লাগিয়ে থাকেন। ইমাম সাহেব নামাজ শিখাইয়া দেন, ইমাম সাহেব জিকির শিখাইয়া দেন। আমি আমার কষ্টের কথা বলি, আমি এক জায়গায় তালিম করাই, ওই তালিমে আমি 2 সপ্তাহ যাবত এক আল্লাহু আকবার উচ্চারণ শিখাই, কিন্তু জবানে আসে না। মুরব্বীরা খুবই চেষ্টা করে, কিন্তু আসে না। আল্লাহু আকবার আমি শিখাইয়া দিই, বারে টান দিয়ে ফেলে, না হয় আল্লাহু আকবার এই 3 স্থানে টান দিয়ে ফেলে। এত হাতে করে জয় করে বোঝানোর চেষ্টা করি, তা হয় না। আপনি আমি যারা মুয়াজ্জিন আসি, আজান শুদ্ধ হয় কি হয় না, একটু শিখিয়ে আলাম। ওই আল্লাহু আকবার দিয়ে নামাজের মধ্যে দাঁড়াইবো, ওই আল্লাহু আকবার দিয়ে আল্লাহু আকবার সব স্তরে নিজের পরিচয় হইয়া যাবে। আর যদি সে আল্লাহু আকবার সহি শুদ্ধ না হয়, দোস্তে আহবাব, আপনি আমি বলেন কিসের বলে মুসলমানিত্বর পরিচয় দিব?